এসআইআর এর কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আর এই গোটা প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে বিএলওদের। ফর্ম বিতরণ, সেটা সংগ্রহ করা এবং আরও কাজ করছেন বিএলওরা। এসআইআর এর কাজের ব্যাপক চাপ রয়েছে বলে কোথাও কোথাও অভিযোগ করতে শোনা যাচ্ছে বিএলওদের। কোথাও কোথাও তো ডেটা এন্ট্রির কাজ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন বিএলওরা। যদিও এমন অনেক বিএলও আছেন যারা দক্ষতা এবং দ্রুততার সঙ্গে নিজেদের কাজ করছেন। তাদেরই একজন হুগলির আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ষাটপুর গ্রামের বাসিন্দা কুন্তল ঘোষাল। রাজ্য জুড়ে যখন এসআইআর এর কাজ নিয়ে বিএলওদের একটা অংশের তরফ থেকে কাজের চাপের অভিযোগ তোলা হচ্ছে, তখন নির্ধারিত সময়ের আগে দ্রুত কাজ শেষ করে দৃষ্টান্ত স্থাপন করলেন কুন্তল ঘোষাল। তিনি ওই এলাকার 182 নম্বর বুথের বিএলও। মাত্র 17 দিনে এসআইআর এর যাবতীয় কাজ সেরে একেবারে ডিজিটালাইজড করে জমা দিয়েছেন সংশ্লিষ্ট দফতরে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই তিনি তার দায়িত্ব শেষ করেছেন। কুন্তলবাবু বাতানল গ্রাম পঞ্চায়েতের তেলুয়া শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। এসআইআর এর কাজ সামলেও স্কুলের সমস্ত দায়িত্ব সমানভাবে সামলেছেন তিনি। তার বুথে মোট 815 জনের ভোটার তালিকা ছিল। 803 জনের নাম এন্ট্রি সম্পন্ন হয়েছে। 8 জন প্রয়াত, অনুপস্থিত অথবা অন্য জায়গায় স্থানান্তরিত 4 জন। তার এই সাবমিশনের পরই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছ থেকে তিনি মেসেজও পেয়ে গিয়েছেন। তারা যে সন্তুষ্ট তা ইমোজি দিয়ে জানিয়েছেন হোয়াটসঅ্যাপে। কুন্তলবাবুর কথায় প্রতিদিন পদ্ধতি মেনে কাজ করলেই সফল হওয়া যাবে। গ্রামের মানুষজনও তাকে সহযোগিতা করেছেন। কি বলেছেন বিএলও কুন্তল ঘোষাল, শুনব। আমি কাজটা করব বলে প্রথমত আমার মনস্থির ছিল এবং জানতাম এই কাজটা আমাকে করতেই হবে। তাই আমি আমার যে কাজের একটা রূপরেখা ঠিক করে নিয়েছিলাম। আমি এসআইআর হওয়ার আগে থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল, যেহেতু আমি এখানকার দীর্ঘদিনের বিএলও এবং আমার গ্রাম এটা আমার তালুর মতো চেনা। তাই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যখন যা কোনো তথ্য পাওয়া গেছে আপডেট আমি ওই গ্রুপে দিয়েছি এবং মানুষকে জানিয়েছি এবং বারবার মানুষকে অ্যাসিওর করেছি যে তোমাদের ভয়ের কিছু কারণ নেই, কারণ এখানে তোমার যদি প্রপার কাগজ থাকে তোমার কিছুই হবে না। এই যে 100% তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, সেই জন্যই আমি 100%ই ডিজিটাইজেশন কমপ্লিট আজকে করতে পেরেছি নির্দিষ্ট সময়ের 10 দিন আগেই। দেখুন, এটা কারো শারীরিক প্রবলেম থাকতে পারে এবং কাজ করার যে মানসিকতা বা কাজ করার সিস্টেম, সেটা একটা ভাবনা চিন্তার একটা ব্যাপার থাকে। আমি প্রথমেই যদি 800 ভোটারের ফর্ম ফিল আপ একদিনে করে ফেলবো, এই লোডটা নিয়ে নিয়ে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়বো। কিন্তু আমি যদি ছোট ছোট স্টেপে এগিয়ে যাই, যেটা আমার ক্ষেত্রে আমি করেছিলাম, প্রতিদিন আমার টার্গেট ছিল 70 থেকে 80টা ফর্ম ফিল আপ করবো। এবার 50, 60টা, 70টা করতে গিয়ে আমার 100টা ফর্ম ফিল আপও একদিন হয়ে গেছে। সেই কারণে আমার কাজটা তাড়াতাড়ি উঠে গেছে। কারণ প্রথমেই যদি বেশি ডেকে আমি ভড়কে যাই, তাহলে মানসিকভাবে ভেঙে পড়লে আমি সেই জোরটা পাবো না। এবং এক্ষেত্রে আমার ফ্যামিলি এবং আমার স্কুল, পাশাপাশি আমি স্কুলও সামলেছি। আমি যেহেতু স্কুলের একজন প্রধান শিক্ষক এবং আমার 21 তারিখে অডিট ছিল, বিএসসি অডিটেও আমি করে এসেছি। আমার কোনো অসুবিধাই হয়নি। ওখানে স্কুলের টিচাররা বাকিটা সামলেছে এবং আমি আমার সময় মতো যে সেই কাজ করেছি। এবং তারপরেও আমি নির্দিষ্ট সময়ের মধ্যে, যখন নেটওয়ার্ক ভালো আছে তখন আমি ডিজিটাইজেশন কাজ করছি, অন্য সময় আমি ফর্ম কালেক্ট করছি। আমি যখন ডিজিটাইজেশনের ক্ষেত্রে অনেক সময় অ্যাপস গন্ডগোল করেছি, এটা মিথ্যা নয়, কারণ যে বিএলওদের অসুবিধা হতেই পারে, কারণ যে বিএলও অ্যাপসটা মাঝে মাঝেই আপডেট হয়েছে এবং ঠিকঠাক সার্ভার কাজ করেনি অনেক সময়। আমি সেই সময়টা কাজে লাগিয়েছি ফর্ম কালেকশনের ক্ষেত্রে এবং ওই সময়টা কালেকশন করে আমি আমার সময় মতো রাতের দিকে ফর্মের ডিজিটাইজেশন করেছি এবং সেইভাবেই আমি আজকে 100% কাজ কমপ্লিট করতে পেরেছি। আমার এদিকে ভোটাররাও কুন্তলবাবুর প্রশংসায় পঞ্চমুখ। তাদের দাবি, তিনি যেভাবে গ্রামবাসীকে সহযোগিতা করেছেন তাতে তারা সকলে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে পেরেছেন। এমনকি অনেক রাত অবধি তিনি ফর্ম পূরণে সহযোগিতা করেছেন। কি বলছেন এলাকাবাসী, এবার তাদের বক্তব্য শুনবো। কি বলছেন কৌশিক রায়, স্বপ্না রায়, শুনবো। আমাদের বিএলও কুন্তল ঘোষাল। বিএলও কি কুন্তল ঘোষাল কিভাবে সাহায্য করলো? আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে এরকম করে ফর্ম ফিল আপ করতে হবে, এটা লিখতে হবে, এরকম করে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা বলেছিল আগে থেকে, বলে দেখিয়েছিল। আমরা আতঙ্ক নেই, আমাদের প্রপার কাগজ আছে তো, আমার বাপ দাদার বাপ, তারপর আমাদের যেহেতু দাদুর প্রপার কাগজ আছে। আপনার সাহায্য আমাদের কুন্তল ঘোষাল করেছিল। বিএলও বিএলও তিনি কিভাবে সাহায্য করছেন? আমাদেরকে সাহায্য করেছিল বলতে, ফর্মটা ঠিকঠাক প্রপার কেমন করে ফিল আপ করতে হবে, কোনো ভয়ের কারণে বলেছিল। তারপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। আপনার বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, বাড়িতে কোনো জায়গায় গেছিলেন? না না, কোনো আমাদের বাড়িতে এসে ফর্ম দিয়ে গেছিল। আমাদেরকে এই ফর্ম ফিল আপ করতে অনেকটা সাহায্য করে আমাদের বিএলও কুন্তল ঘোষাল। বিএলও কি কুন্তল ঘোষাল কিভাবে সাহায্য করলো? আমাদেরকে দেখিয়ে দিয়েছিল যে এরকম করে ফর্ম ফিল আপ করতে হবে, এটা লিখতে হবে, এরকম করে ফর্মটা ফিল আপ করতে হবে, সেটা বলেছিল আগে থেকে, বলে দেখিয়েছিল। আমরা আতঙ্ক নেই, আমাদের প্রপার কাগজ আছে তো, আমার বাপ দাদার বাপ, তারপর আমাদের যেহেতু দাদুর প্রপার কাগজ আছে।
সাহায্য আমাদের কুন্তল ফসল করেছিল। বিএলও BL তিনি কিভাবে সাহায্য করছেন? আমাদেরকে সাহায্য করেছিল বলতে ফর্মটা ঠিকঠাক প্রপার কেমন করে ফিল আপ করতে হবে কোনো ভয়ের কারণে বলেছিল। তারপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। আপনার বাড়িতে এসেছিলেন হ্যাঁ বাড়িতে নাকি কোনো জায়গায় গেছিলেন? না কোনো আমাদের বাড়িতে এসে ফর্ম দিয়ে গেছিল। আমাদেরকে এই ফর্ম ফিল আপ করতে অনেকটা সাহায্য করেছে। আমাদের এই যে কুন্তল ঘোষাল টিচার বললো, উনি এসে সব কিছু দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, আর আমাদের বাপের বাড়িও সব ঠিকানা পাঠিয়েছে। ভয়ের কিছু কারণ নেই, উনি আমাদের খুব সাহায্য করেছেন। একদিকে টিচার আবার এই অফিসার বাড়িতে এসে দেখিয়ে দিয়ে গেছিলো যে এরা ভয় করতে হবে, আমরা ঠিক পারি না, ওই করে দিয়েছিল। না আমাদের কোনো আতঙ্ক নেই, আমাদের সবকিছু পরিচয় ঠিক নিজেদের কাছেই আছে, আর আতঙ্ক হবে কেন? হ্যাঁ গ্রামের ছেলে। না এমনি শুনেছি, আর ইনি আমাদের খুব সাহায্য করেছেন, এটা আমাদের সুবিধেই তো আছে, অসুবিধে কিছু হয় না। আমরা তো আমাদের টিচার ঠিক করেইছে, পিএলওর অপারেটর ঠিকই করেছে, আমাদের কোনো ভয়ের কিছু কারণ দেয়নি। এসআইআর এর কাজে কুন্তলবাবুর পারফরমেন্স অন্যান্য বিএলওদের কাছে একটা উদাহরণ বলেই মনে করছেন অনেকে। অর্থাৎ যেখানে অনেক বিএলও অভিযোগ করছেন যে প্রচুর কাজের প্রেশার, এন্ট্রি করতে সময় লেগে যাচ্ছে, সার্ভার কাজ করছে না, সেখানে কিন্তু এই কুন্তলবাবু খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেছেন এবং তিনি বলছেন যে পদ্ধতি মেনে যদি কাজ করা যায় তাহলে সফল হওয়া যায়। গ্রামের মানুষও সহযোগিতা করেছেন তাকে এবং সমস্ত কাজ তিনি করে ফেলেছেন। গ্রামের মানুষেরও কোনো অভিযোগ নেই তার বিরুদ্ধে এবং তিনি বলছেন তিনি জানতেন যে তাকে কাজটা করতেই হবে, তাই আগে ভাগে তিনি পুরো বিষয়টাকে করে ফেলেছেন। তার মোট ভোটার তালিকা ছিল বুথে 815 জনের, ভোটার তালিকার নাম ছিল 803 জনের নাম এন্ট্রি সম্পূর্ণ হয়েছে, 8 জন প্রয়াত, অনুপস্থিত অথবা অন্য জায়গায় স্থানান্তরিত 4 জন। তার এই সাবমিশনের পরেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছ থেকে তিনি মেসেজও পেয়েছেন। কি বলছেন কুন্তলবাবু আসুন আরেকবার শোনাই। আমি কাজটা করব বলে প্রথমত আমার মনস্থির ছিল এবং জানতাম এই কাজটা আমাকে করতেই হবে, তাই আমি আমার যে কাজের একটা রূপরেখা ঠিক করে নিয়েছিলাম। আমি এসআইআর হওয়ার আগে থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল, যেহেতু আমি এখানকার দীর্ঘদিনের বিএলও এবং আমার গ্রাম আমার তালুর মতো চেনা, তাই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যখন যা কোনো তথ্য পাওয়া গেছে আপডেট আমি ওই গ্রুপে দিয়েছি এবং মানুষকে জানিয়েছি এবং বারবার মানুষকে অ্যাসিওর করেছি যে তোমাদের ভয়ের কিছু কারণ নেই, কারণ এখানে তোমার যদি প্রপার কাগজ থাকে তোমার কিছুই হবে না। এই যে 100% তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি, সেই জন্যই আমি 100%ই ডিজিটাইজেশন কমপ্লিট আজকে করতে পেরেছি নির্দিষ্ট সময়ের 10 দিন আগেই। দেখুন, এটা কারো শারীরিক প্রবলেম থাকতে পারে এবং কাজ করার যে মানসিকতা বা কাজ করার সিস্টেম, সেটা একটা ভাবনা চিন্তার একটা ব্যাপার থাকে। আমি প্রথমেই যদি 800 ভোটারের ফর্ম ফিল আপ একদিনে করে ফেলবো, এই লোডটা নিয়ে আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়বো। কিন্তু আমি যদি ছোট ছোট স্টেপে এগিয়ে যাই, যেটা আমার ক্ষেত্রে আমি করেছিলাম, প্রতিদিন আমার টার্গেট ছিল 70 থেকে 80টা ফর্ম ফিল আপ করবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।